কথা তো বলবে না, এখন কি করা। আবির আছে? আবির, হ্যালো ম্যাডাম, সালাম আলাইকুম। ওয়ালাইকুম জি ম্যাম। আসসালাম। ম্যাম এই সমস্যাটা কালকে আমি অনেক চেষ্টা করছি স্যার। আচ্ছা দেখেন এই ম্যাম যে, আমি হ্যালো বলেন। ম্যাম, মিনা বলছিলাম। জি, কালকে থেকে লাইনের সমস্যা ম্যাম। আমি আপনার কথা শুনতে পাচ্ছি, আমি কথা বলছি, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন না। লাইনের আচ্ছা একটু প্রবলেম ছিল। আজকে শুনতে পাচ্ছি। দেখেন আপনার এখানে কি ভুল, এই গ্রেডিয়েন্ট ইউজ করছেন কেন? কপিতে কি গ্রেডিয়েন্ট ইউজ করা ছিল? এইভাবে উল্টাপাল্টা এক্সপেরিমেন্ট চালালে হবে না। যেটা কপি, আমি কি বলছি কপি করার ক্ষেত্রে, যে 100% কপি করতে বলছি না সবাইকে? যখন কোনো কাজ আমরা জি কপি করব 100% কপি। কোনো, আমি এখন কি বলছি যে আপাতত নিজের কোনো আইডিয়া দেওয়ার দরকার নাই, বলছি না এটা? আপনি আপনি কপি করতে থাকেন, 50টা কাজ কপি করেন, দেখেন অটোমেটিক আপনার ডিজাইন আইডিয়া চলে আসবে। তখন আপনি নিজে নিজেই নতুন নতুন ডিজাইন আপনি বের হচ্ছে মাথা থেকে, কাজ করতে পারছেন। হ্যাঁ, এইভাবে আগেই উল্টাপাল্টা ডিজাইন করতে যে কমপ্লিকেট করে ফেলেন না, তখন দেখবেন যে ডিজাইন আইডিটা দূরের কথা, আপনি কপিটাও ঠিক মতো করতে পারছেন না। হ্যাঁ, যে কোনো কিছুর তো একটা নিয়ম আছে। হ্যাঁ, ওইভাবে আগাতে হবে। এবং হুটহাট করলে সব কাজে তাড়াহুড়ো করলে তো হবে না। তো এই গ্রাফিক্স এর কাজ মানে ধৈর্য, যত বেশি ধৈর্য তত বেশি সফল। হ্যাঁ, তা আপনার এই কাজে সমস্যা দেখেন, এই যে আপনি ব্ল্যাক ইউজ করছেন, এখানে ব্ল্যাক তো ইউজ করা যাবে না। দেখেন, ফুল ব্ল্যাক মানা করছি আমি। আর এই যে এখানে আপনারা সবসময় ফিল কালার দেওয়ার চেষ্টা করবেন, হয়তো কপিতে এটা আছে স্ট্রোক ফিল মিশানো। হ্যাঁ, এই দেখেন মুন্না ভাই, দেখেন সুন্দর করছে, এই যে দেখেন সব কি সুন্দর লাগছে দেখতে। আরো তথ্য হয়তো ছিল কার্ডে, উনি দেন না। এই যে গ্যাপটা একটু বেশি বড় হয়ে গেছে, আমি কালকেও বলছিলাম এই জন চৌধুরী, এই ম্যানেজার, এটা আরেকটু নিচে নামবে। হ্যাঁ, আরেকটু নিচে নামবে। তাছাড়া এই দেখেন সবগুলা, আপনারা দেখেন এই যে সবগুলা যে ফিল কালার ইউজ করার জন্য দেখতে কত সুন্দর লাগছে না? আর এটা দেখেন, আপনাদেরটা দেখেন, এই দেখেন, এই দেখেন এটা কেমন লাগছে, চোখ এখানে আটকে যাচ্ছে, এখানে যা ফাঁকা হয়ে যাচ্ছে। তো এই সামঞ্জস্যটা আপনাদের নিজেদের বুঝতে হবে। হ্যাঁ, এই যে এবার দেখো আবিরের কাজ, এই যে সাদা হয়ে আছে, এই যে সাদা হয়ে আছে, ম্যাম এটা অনেক চেষ্টা করার পরেও মানে এই যে মানে সমস্যাটা কেন হচ্ছে আমি বারবার চেষ্টা করেও পারতেছি না ম্যাম। মানে সেভ করার পরে এরকম হয়ে যাচ্ছে কিন্তু ফাইলে দেখা যাচ্ছে না। না ওটা কাজে আর্টবোর্ডের সমস্যা আছে, এই জন্য এটা হচ্ছে। সাব্বিরেরটা দেখলাম, এই যে সাব্বিরের একই সমস্যা। আর তো কেউ জমা দেয়নি, যাই হোক এখন সৈকত, আমি অ্যাটেন্ডেন্সটা দিয়ে নিই। হ্যাঁ, আর তো কেউ আসছে না। আর এই, না, এই তো ওই ভাই তো ফাঁকিবাজি, খালি কাজ জমা দিয়ে দিয়ে চলে যাচ্ছেন। ওনার কাজের কি রিভিউ দরকার নাই নাকি? ওনার কিছুই আমি বুঝছি না, কিছুই বুঝছি না ওনার আমি। আচ্ছা, এই চঞ্চল আসছে, চঞ্চলের কাজ কই? কই? আপু, আমি কালকে থেকে একটু ঝামেলায় আছে। আমার আব্বু ভীষণ অসুস্থ, যার কারণে একটু ঝামেলায় আছে। একটু ওই ডাক্তারের কাছে নিয়ে যাবো রাজশাহী। কি হয়েছে ওনার? হচ্ছে জ্বর আসতেছে, আর হচ্ছে পেটের ডান সাইডে ব্যথা করছে, আর পেশাবে জ্বালা পোড়া। এখানকার এক ডাক্তারকে দেখালাম, বললো যে মনে হয় কিডনিতে ইনফেকশন হয়েছে, এরকম কিছু। তো আজকে নিয়ে যাবো, দেখি। ফ্লায়ার ফ্লায়ার করতে দিব। আমি তো বলছি 5 দিন রিভাইজ হবে, 5 দিন পরে আবার নতুন টপিক নিয়ে শুরু করব। আমি তো খালি করাই যাব, করাই, আমি এটা আমি প্ল্যান করে রাখছি যে এইটা এইভাবে না করালে আপনাদের, এই যে দেখেন কালকে যদি আমি কাজটা টাস্ক আপনাদের না দিতাম, এই সৈকতের সমস্যাটা ধরা পড়তো না। সৈকতকে তো আমি ক্লাস করাচ্ছি, বা সৈকত বা আপনারা সবাই ক্লাস করাচ্ছি, হ্যাঁ হ্যাঁ সব বুঝছি সব বুঝছি, এটা আপু তো এটা করালো, আমি এটা পারবো। কিন্তু দেখেন করতে যাওয়া পারলেন না। তো আমি যদি আপনাদের এই টাস্কটা না দিতাম, আপনারা ধরতে পারতেন এই ভুলগুলা? পারতেন না। তো এই জন্য আমি 5 দিন বলছি, একদিন চলে গেছে, আজকে ফ্লায়ার। এভাবে 5 দিন 5টা টপিক, 5 দিন মানে যে কয়টা ক্লাস প্রজেক্ট আমাদের শেষ হয়েছে সেই কয়টা টপিক আমি আপনাদের দিয়ে করাই নিব। ঠিক আছে, করাই নিয়ে দেন নতুন টপিক শুরু করব। এইটা আপনার গ্রাফিক্স এর কাজ তো প্র্যাকটিস না করলে হবে না, বুঝছেন?
এইটা প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। আচ্ছা চলেন অ্যাটেন্ডেন্স দিয়ে আমরা চলে যাই। এইটা হচ্ছে 26, 15, 16, 16, 17, 18, 15, 16, 17, 18। ম্যাম 18। 22 আপু। আর কেউ আছেন? আপু কালকে তো ছিলাম, মনে অ্যাটেন্ডেন্স দেওয়া হয়নি কালকে আমারটা, সৈকত। ম্যাডাম মিনা 21 খাতুন আছে। দিয়ে দেন। 21? 21 কে? আপু আমারটা কি দিবেন? হ্যাঁ দিব। 21 কে? 21 কে চঞ্চল? কি বাপু? না আমারটা 19 আপু। আর মৃত্যু কে আছে? ও হারুন রশিদ কত? নাই তো না? আপনাদের যারা আছে সব দেয়া হয়ে গেছে। নিচে 22, 23, 24 এই ওনারা তিনজনই রেগুলার, তবে এখনো আসেনি। 22 তো মুন্না ভাই আছে। আচ্ছা চলেন এই আজকে একটা ফ্লায়ার ডিজাইন করেন। আমি ঠিক একটা খুঁজে বের করি ইজি একটা ফ্লায়ার। এই যে এইগুলা সোশ্যাল মিডিয়া ব্যানার, এটাও আমি দেখাবো, আমি ইলাস্ট্রেটরে দেখাবো, কিন্তু এগুলো কাজ যেহেতু ওয়েব বেস তো এই জন্য বেশি ইয়েতে হয়, মানে ফটোশপে করা হয়, কিন্তু ইলাস্ট্রেটরও আপনি করতে আমার কাছে ইলাস্ট্রেটর একটু সহজ লাগে, আর ফটোশপটা কমপ্লিকেটেড, মানে লেয়ারের একটা ব্যাপার থাকে, হ্যাঁ লেয়ার অর্গানাইজের একটা ব্যাপার থাকে, কিন্তু ইলাস্ট্রেটরে সেই ঝামেলাটা নাই। এইটা করতে পারবেন? সবাই যেটা পারবেন সেটা দিব। এটা পারবেন? এটা না, এটা সহজ ইজি না, হার্ড হয়ে গেল। গ্রাফিক রিভার কে কে ফলো করছেন? আপু আমি দেখি মাঝে মাঝে, সবসময় দেখা হয়। এই দেখেন নাইট ক্লাব ফ্লায়ার টেমপ্লেট, কত সুন্দর।
সেল দেখেন, 150টা সেল, এটা 214টা সেল। বাবা, business plan। বিজনেস প্ল্যানই করেন, কর্পোরেট পরে করাবো, একটা করলে সবই করতে পারবেন। এই যে এটা পারবেন না, এটা তো ইজি আছে। হ্যাঁ, আপনি চেষ্টা করতে পারেন। আপু ফ্রি পিকের টায়ারগুলো একটু সহজ। সবই সহজ, কাজ জানলে সবই সহজ। ওগুলো তো কোনো মানুষই করা, তাই না? যে এটা করেন, এই যে ব্লুটা করেন, এটা সহজ। এটা ফুল পিক নেই বাংলাদেশের। এই এটা করেন, এটা ইজি সবচেয়ে। এটা স্ক্রিনশট দিই। চ্যাট বক্সে দিয়ে দিলাম, হ্যাঁ। কোথায় গেল? দেখেন তো সবাই পাইছেন কিনা। আপু কি লিংক শেয়ার করছেন? এটা আপনারা ওপেন করে সেভ করে নেন, ডাউনলোড করে নিয়ে এটা এটা শুরু করে দেন কাজ। আর একজন স্ক্রিন শেয়ার দেন, কে দিতে চান? এই যে পরে কে আসছেন? হারুনুর রশিদ, তাই না? কত না 23, 24। কি ব্যাপার? আপু ছিলাম, গত 3 দিনই ছিলাম আপু। ওটাই তো বলছি। আপনার কাজ শুরু করে দেন, একজন স্ক্রিন শেয়ার দেন, কে দিবেন? আপু এটা লিংক কি শেয়ার দিয়েছেন ওইটার? না লিংক না, আমি পিকচার দিলাম তো। চ্যাট বক্সে আপু? জি। আমাদেরটা আসে নাই আমারটাতে। আচ্ছা, আর বাকিরা কাজ শুরু করেন। ওনার সমস্যাটা মানে দেখি কি সমাধান করতে পারি কিনা, দেন আপনারা কেউ একজন শেয়ার দিবেন, হ্যাঁ। যে দিতে চান দিয়ে হচ্ছে কাজ শুরু করে দেন।
সমস্যা হচ্ছে আপু প্রথম থেকে, মানে একদম শুরু থেকে সবকিছু। আচ্ছা আপনি শেয়ার দেন। আচ্ছা আপু আমি দিচ্ছি। ক্যামেরা অন করেন সবাই। আপু বলেন। আপু একই আইডিতে কি সবাই ক্লাস করে নাকি? হ্যাঁ আপু দেখা যাচ্ছে। হ্যাঁ দেখা যাচ্ছে, বলেন। কথা হলো আপু, কালকে হচ্ছে আমি যেগুলো ট্রাই করছিলাম সেগুলো তো দেখছি মানে রাত পর্যন্ত ছিল, বাট এখন হচ্ছে নাই। তো যাই হোক, আমি কালকে যেটা বিজনেস কার্ড দিছিলেন, তো সেটা হচ্ছে আপু আমি ট্রাই করতেছিলাম, কিন্তু আপু আমি কোনোভাবে ওই যে শেপ গুলা কালকে একবার হয়তো দেখাই দিছিলেন, ওই শেপটা আপু আমি আনতেই পারতেছিলাম। সাইজ তো আপু পরের কথা, কিন্তু শেপটাই আমি ঠিক মতো হচ্ছে আনতে পারতেছি না। কোন শেপটা? মানে এই যে আর্টবোর্ডের শেপটা? হ্যাঁ, আর্টবোর্ডের নাট ওই যে কালকে বিজনেস কার্ডের যে একটা লাল কালারের শেপটা আছে না, আচ্ছা আমি আচ্ছা। ওইটা আমি পারফেক্টলি করতে পারিনি, অন্যান্য গুলা বাদই দিয়েছি, বাট ওটাই আমার দ্বারা আপু কালকে আমি করতে পারিনি ওটা। আপনি পেন টুল দিয়ে করেন। পেন টুল তো আপু হচ্ছে না, পেন টুল তো হাতের বাইরে ওটা, মানে হাতের লাল নাগালের। রেক্টাঙ্গল টুল দিয়ে করেন। আচ্ছা করেন হ্যাঁ তো দেখি, ট্রাই করেন, আর্টবোর্ডের বাইরে ট্রাই করেন, আচ্ছা। দেখি কি হচ্ছে। হ্যাঁ কি করেন? হ্যাঁ কালার দেন, ফিল স্ট্রোক কালার অফ করে ফিল কালার, হ্যাঁ নান করে দেন, ফিল কালার দেন, কোন একটা কালার দেন যাতে চোখে পড়ে। আচ্ছা এখন বলেন। এখন আপনি চাচ্ছেন যে একটা কর্নার চিকন হয়ে যাক, তাই তো? হ্যাঁ, বা আপনি যে কাটে নিবো। রাইট সাইডে নিচে ডিরেক্ট সিলেকশন টুল নেন, ডিরেক্ট সিলেকশন টুল নেন। এটা হ্যাঁ দিয়ে একদম আপনার শেপের রাইট সাইডে, হ্যাঁ ওখানে সিলেক্ট করেন। করছি। এখন উপর দিকে নিয়ে যান টান দিয়ে। আপনি কর্নার ধরছেন কেন? কর্নার তো ধরা যাবে না, দেখি ছেড়ে দেন। হ্যাঁ একদম এখানে, হ্যাঁ এখানে ধরেন, এখানে সিলেক্ট করেন, ক্লিক করেন, ডিরেক্ট সিলেকশন টুলেই থাকেন।
ওখানে না, হ্যাঁ, ওখানে না, গোলে না, রাউন্ডে না, কর্নারে, হ্যাঁ ক্লিক করেন ওখানে, ডান সাইডে। হ্যাঁ ক্লিক করেন, করে এখন টানেন তো, এগুলো অপশন আসছে কেন? আপু ওখানে ডান। জাস্ট একটা লেফট ক্লিক করবেন, হ্যাঁ ক্লিক করে এখন কর্নার ধরে নিয়ে চলে যান তো দেখি, এই যে এখন এটা আপনি ওই কর্নারের সাথে লাগাই দেন, রাইট কর্নার, রাইটে 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 রাইটে, হ্যাঁ ব্যাস, এই যে। আচ্ছা এখন আপনি আমি যদি চান যে এই মাথাটা আরো বড় হোক, তাহলে এই যে রাইট কর্নার যেখানে যে মেলালেন ওই জায়গাটা আবার সিলেক্ট করেন, হ্যাঁ ওই কর্নারটা আবার সিলেক্ট করেন। করছি। আচ্ছা এখন ডান দিকে টান দেন, ডান দিকে টান দেন, এদিকে ওই আপু উপরে সোজা ভাবে ডান দিকে টান দেন, আপনার ডানে টান দেন, ডানে, আমার হ্যাঁ হ্যাঁ দেন, ওই সোজা করে টান দেন, মাউস সোজা করেন, হ্যাঁ ছেড়ে দেন। এই তো যেরকম ছিল আপনি ইচ্ছা, আপনি ওটাতে কর্নার যদি আপনি চান, যে আমি যেটা বলতে চাইছিলাম আপনি এটা বুঝতে পারেন না, মানে ওই কর্নারটা ধরে আপনি যদি ডান দিকে টান দেন তখন ওই কর্নারটা লম্বা হয়ে চলে যাবে না, ও হ্যাঁ তাহলে আপনি চাইলে ওইটা বড় করতে পারবেন, ছোট করতে, আবার করেন তো দেখি। আপনি মাউস মনে হয় ধরতে ভয় পাচ্ছেন, মানে চালাতে, যে কি হয়ে যায়, অন্য কিছু যদি হয়ে যায়, এটা না আপু, মানে হাত ভয় এখানে পাওয়া আমি যাবে ঠিক না। করতে পারতেছি না। হ্যাঁ ওইটা তো উল্টা পাল্টা তো হবে, কিন্তু ভয় পাওয়া যাবে না আপনার, ওই প্র্যাকটিস চালায় যেতে হবে, যে এইটা এইরকম করবো, এরকম যদি না আসে, এরকম যদি আসে, এই ভয়টা থাকা যাবে না মনের মধ্যে, হ্যাঁ আপনাদের ট্রাই করে যেতে হবে। আপনি আরেকবার করেন তো দেখি, এই যে হ্যাঁ, আচ্ছা আপু আমি ওই শেপটা এখন একটু ট্রাই করি। এখন আবার ডান দিকে টান দেন, ওখান থেকে ডান দিকে টান দেন, এই সোজা না? এটা আপু সোজা আমি সোজা, দিতে একদম থাকবে এই এভাবে লেভেল বরাবর, শেপের লেভেল বরাবর, এরকম? আপনি রাইটে যান, উপরে যাচ্ছেন, উপর নিচ কিছুই হবে না, সোজা চলে যান, রাইট, হ্যাঁ সোজা হ্যাঁ করেন। আচ্ছা এভাবে করেন দেখি, করেন, হ্যাঁ ছেড়ে দেন। এই দেখেন, আপনি যেভাবে চাবেন, আপনি কর্নার আপনি যত লম্বা চাবেন বা যেরকম, এই আপনি যে কোনো শেপ নিয়ে সেই শেপে ডিরেক্ট সিলেকশন দিয়ে করতে পারেন, বা পেন টুল দিয়েও আপনি করতে পারেন, হ্যাঁ এই জন্য আমি বলছিলাম বারবার যে আপনারা টুলস দিয়ে ঘাটাঘাটি করেন। আচ্ছা আপু আমি একটু এই শেপটা এখন একটু ট্রাই করি, একটু কাইন্ডলি দেখেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। হ্যালো আপু। বলো। আপু জি বলেন। ওকে একবার খালি আপনি দেখাই দেন এটা, ও বুঝতে পারবে। ও বুঝতে পারছে না যে আসলে ডানে যাবে। হ্যাঁ ওই নিজে নিজে ওকে বুঝতে হবে, আমি আর দেখাই দিব না, হওয়ার দেখাই কথা দিয়ে না। দিয়ে আর মাথায় ঢুকছে না যে, তাও ওই দেখি বুঝতে পারে কিনা। ডায়াবেটিস আছে তো, ডায়াবেটিস চেক আপ করলে না খাওয়ালে ভালো হবে, ডায়াবেটিস এগুলো চেক আপ করতে করা লাগবে। দেখি কত দূর যেতে পারে। আপনার কাজ শুরু করেন, ওনারটা শেষ হলে আপনাদের স্ক্রিন শেয়ার দিতে হবে, আপনার কাজ শুরু করে দেন।
আচ্ছা, সৈকত ভাই আপনি কি করবেন আমি বলি। আপনি এই কিছু বানানোর দরকার নাই, বিজনেস কার্ড বানানোর দরকার নাই, ফ্লায়ার বানানোর দরকার নাই, কিচ্ছু দরকার নেই। আপনি আজ আর কাল এই 2 দিন শুধু টুলস, এই যে লেফট সাইডে টুলবারে টুলস গুলো আছে না, প্রত্যেকটা টুলস নিয়ে আপনি ঘাটাঘাটি করবেন। প্রত্যেকটা যা ইচ্ছা তাই আঁকাবেন, যা হয় হবে, কোনো টেনশন নাই। আচ্ছা, কিন্তু আপু মানে আমার মেন সমস্যাটা কোথায় আপু, আমি মানে দেখাতে পারছি কি আমি আসলে মাথায় আসতেছে, বাট আমি সেটা করতে পারতেছি না ওভাবে। এত প্রেশার নেওয়ার কিচ্ছু নাই, এত প্যানিক হওয়ার কিচ্ছু নাই। হ্যাঁ, আপনি রিল্যাক্সে কাজ করেন, একদিনে হবে না। আমি কি বললাম, আপনি 2 দিন শুধু টুলস নিয়ে ঘাটাঘাটি, সব টুলস, প্রত্যেকটা টুলস এ টু জেড আপনি ঘাটাঘাটি করেন। আমি কিন্তু প্রথম দুই একটা ক্লাসে শুধু টুলসই দেখাইছি না। আবার অনেক ক্লাসের ভিতরেও কিন্তু ক্লাসে টপিকে মানে কাজ করতে করতে আমি টুলস দেখাইছি, এরকম করেছি না। ভিডিওগুলোতে আপনি দেখবেন যে ছোট ছোট টুলস নিয়ে কিন্তু আমি কাজ দেখাইছি, কারণ আমি জানি যে প্রথম অবস্থায় টুলস নিয়ে খুবই সমস্যা হয়। আমি সেই জন্য সব টুলস কিন্তু আমি দেখাইছি। তারপরেও আপনি আপনি কিচ্ছু করেন না, আজ আর কাল 2 দিন আপনি শুধু টুলস নিয়ে কাজ করেন। টুলস, কোন টুলসের কি কাজ, কিভাবে কাজ করে। এই যে দেখেন এই জিনিসটা বানায় ফেললেন, এটা একটু আগে পারতেন আপনি বানাতে, এখন পারছেন। আমি আবার চেষ্টা করছিলাম, বাট আমি করতেছিলাম হচ্ছে মানে এইভাবে নিয়ে তারপর একটা ত্রিভুজই আর একটা নিয়ে তারপর মাঝখান দিয়ে স্প্লিট করে, বাট ওটাও আসলে পারফেক্টলি হচ্ছিল না। ওই তো আপনি একবারে না হলে টেনশন, মানে টেনশন নেওয়ার কিচ্ছু নাই, ভয় পাওয়ার কিচ্ছু নাই, আপনি হবে। আপনি 2 দিন একটু আজ আর কাল আপনি ইয়ে করেন, প্র্যাকটিস করেন, টুলস দিয়ে প্র্যাকটিস করেন। আচ্ছা প্রথম ভিডিওগুলো দেখেন, দিয়ে দেন আপনি কাজ করেন। সবাই আগাচ্ছে, আপনি পারছেন না, এটা ভয় পাওয়ার কিচ্ছু নাই, আপনাকেও সাথে নিয়ে আগাবো, টেনশন নাই। আচ্ছা হ্যাঁ আপু, আপনি, আপু আরেকটা জিনিস একটু কাইন্ডলি দেখাই দিবেন। হ্যাঁ ওই যে কালো কালারের যেটা যে শেপটা ছিল, ওটা তো আমি করতেছিলাম হচ্ছে মানে কেটে কেটে। আর কিভাবে করা যায় ওটা আসলে? আমি হচ্ছে এইভাবে করতেছিলাম, এরকম তো। আমি আপু ওটা এইভাবে করতেছিলাম মানে, কিন্তু এটা বাদ দিয়ে আর কি করে হচ্ছে করা যায়? ওই যে যেটা করলেন আপনি, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করে করতে পারেন। আসলে গ্রাফিক্সে কোনো ধারা বাঁধা নিয়ম নাই যে ওই একজন ওটা ওভাবে করছে আপনাকে ওভাবেই করতে হবে। আপনি এখানে তো অনেক টুলস, আপনি যেভাবে ইচ্ছা আপনি করেন, ওই জিনিসটা আসলেই হলো। এটাই শেষ আচ্ছা, কথা। আর ওই যে আপু কি যেন আপু এখনই বললেন, ওই অ্যাঙ্কর পয়েন্ট করে এই যেটা আচ্ছা, টুলস, আপনি ওটা কি এটা করে? একটু আপনি রাইট সাইডে ফাঁকা জায়গা নেন তো, শেপটা আপনার রাইট সাইডে ফাঁকা জায়গা নেন। হ্যাঁ, আচ্ছা দেখেন, এখন এই যে আপনি চাচ্ছেন যে এরকম করতে না, এই যে এটার মতো, হ্যাঁ আপনি এটার মতো। পেন টুলের মধ্যে যান, পেন টুলে যেয়ে কার্সারটা রেখে একটু লেফট ক্লিক করেন। এই যে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট কথা আসছে। হ্যালো। এখন এটা আপনি ইয়ে করেন, এই যে রাইট সাইডে মিডিলে একটা পয়েন্ট ক্রিয়েট করেন, মানে রাইট সাইডে, ওখানে না, হ্যাঁ বর্ডারে। আচ্ছা আপনি ইয়ে করেন, হ্যাঁ ওখানে ক্লিক, হ্যাঁ করেন, ক্লিক করেন। হ্যাঁ, এবার সিলেকশন টুল, ডিরেক্ট সিলেকশন টুল নেন, ক্রিয়েট হয়ে গেছে। হ্যাঁ, বা আপনি ইয়ে করতে পারেন, ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট দিতে পারেন।
এই যে ওখানে যান যেখান থেকে অ্যাঙ্কর পয়েন্ট নিলেন, ওখানে আবার যান, ওখানে দেখেন ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট একটা ইয়ে আছে, হ্যাঁ ওটা নেন, দিয়ে যে উপরে রাইট সাইডে উপরে আর নিচে ক্লিক করেন তো কি হয়, হ্যাঁ নিচে ক্লিক করেন, এই দেখেন এরকম। আর এটা আনতে চাইলে এই উপরে আর মিডিলে আরো 2টা পয়েন্ট অ্যাড করতে হবে, দেন আপনি যেটা করলেন এটা এরকম হবে। হ্যাঁ এই যে আচ্ছা উপরে আচ্ছা। আর নিচে, এখানে এটা এটা আবার তো অ্যাঙ্কর পয়েন্ট নিতে হবে, এটা তো ডিলিট হয়ে গেল। ও, হ্যাঁ উপরে, এটা একদম উপর নিচে, হ্যাঁ হ্যাঁ দেন, ব্যাস। এখন যেভাবে করলেন ওভাবে করেন, ডিলিট করে দেন উপরেরটা নিচে, নিচে একদম নিচে চলে আসেন, একদম নিচে রাইটে, পাশেরটা রাইট সাইডে, হ্যাঁ এই যে দেখেন এটা। এখন এই মিডিলের ডিরেক্ট সিলেকশন টুল নেন, হ্যাঁ এখন মিডিলেরটা ধরে ডান দিকে একটু টান দেন, ওখানে না এই রাইট সাইডে, হ্যাঁ এটা ধরে একটু টান দেন, হ্যাঁ এই দেখেন, দেখছেন ওরকম হয়ে গেল। একটা শেপ দিয়ে আপনি অনেক কিছু করতে পারবেন। আচ্ছা ঠিক আছে আপু, থ্যাংক ইউ। আর ওই ভিতরের যে শেপটা যেটা ছিল সেটা তো হয়তো এখন এটা করে আঁকাবো। আর যে কালার কম্বিনেশনের যে চেঞ্জটা ছিল ওটা কালকে একটু ভাইয়া দেখাইছিল যে মানে পিক্সেল করে তারপর হচ্ছে কালার কম্বিনেশন করে, ওইটা হচ্ছে একটুবার জাস্ট ওটা একটু দেখাই দেন আপু। আপনি ওইটা এটা সিলেক্ট থাকা অবস্থায় ইফেক্টে যান, এটা কালারটাকে চেঞ্জ করেন, একটা অন্য কালার দেন, সবসময় ফিল থেকে চেঞ্জ করতে হবে, মানে রাইট, হ্যাঁ ওখান থেকে কালার, ওখান থেকেও তো করতে হবে। আপনি ইফেক্ট থেকে ইয়েতে যান, স্টাইলিশে যান, স্টাইলাইজ নাকি এটা, হ্যাঁ ড্রপ শ্যাডো। এখন এই যে ইঞ্চি লেখা আছে এই জায়গাতে আপনি 0.1 পিক্সেল, ইঞ্চিটা পিক্সেল করে দেন, px লিখলেই হবে। হ্যাঁ নিচেরটা px, সবগুলো px করে দেন, আবার নিচেরটাও করেন। হ্যাঁ এখন ওকে করেন তো দেখি কি হয়। আসে নাই কেন বলেন তো, সব 0 হয়ে গেছে। ওইখানে আপনি কতটুকু চাচ্ছেন, হ্যাঁ ওইটাকে সেট আপ করে নিতে হবে। ইফেক্টে যান, আবার এটা সিলেক্ট করেন, করে ইফেক্ট মানে হয়েছে, অ্যাপ্লাই হয়েছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। হ্যাঁ এই যে সব 0 হয়ে গেছে, আপনি 1 দেন, সব 1 দেন, -1 0.1 দেন, হ্যাঁ দিচ্ছি তো 1 কিন্তু হয়ে যাচ্ছে হ্যাঁ আবার। সমস্যা নাই, ওই পিক্সেলটা কনভার্ট হচ্ছে ইঞ্চিতে, মানে পিক্সেলটা ইঞ্চিতে কনভার্ট হলে কতটুকু আসে ওটা দেখাচ্ছে অটোমেটিক, ওটা ভয় পাওয়ার কিছু নেই। প্রিভিউ দেন তো, প্রিভিউ অন করেন, এই যে আসছে, এই যে এটা শুধু নিচে আসছে কেন বলেন তো, এই যে নিচেরটাতে বেশি আছে, এই যে আপনি এখন ওখানে কমালে বাড়ালে এটাও কমবে বাড়বে, ওখানে আপনি যে কার্সারটা নিয়ে যান, নিয়ে যে কমান বাড়ান, এই যে এটা এই সাদা আটবোর্ডের উপর নিয়ে যান, তাহলে ভালো দেখতে পাবেন। এই যে একটু ছোট করেন, তাহলে স্ক্রিন জুম করেন, এই যে দেখেন আসছে। এখন একটা ব্লাডটা একটু কমাই দিলে বাড়াই দিলে আপনার ওরকম হবে, বা অপাসিটি কমাই বাড়াই দিলে শ্যাডোটা আরো আপনি ইয়ে করে বুঝতে পারবেন। এটা তো কালারের অপাসিটি কমে গেল, আপনি ওই যখন ইয়ে দিবেন মানে ওই ডিজাইন কমপ্লিট, আমার খালি লেখালেখি কাজ বাকি। হ্যাঁ আজকে যে কাজ দিছে, এই যে অ্যাপ্লাইতে যান, অ্যাপ্লাই, হ্যাঁ এইখানে যায় ওই যে ব্লাডটা একটু বেশি বাড়ায় দেন, উপরে করেন, অফসেট একটু বেশি করেন, মানে এগুলো আপনার উপরে, মাল্টিপ্লাই চেঞ্জ করে দিতে পারেন।
আচ্ছা আপু, এখানে এক্স অফসেট ওয়াই অফসেট মানে এটা কোনটা বোঝাচ্ছে? এটা লেফট রাইট উপর নিচ এগুলোই বোঝায়। আচ্ছা তাহলে আচ্ছা লে হ্যাঁ হলো আপু কিছু? বাইরে শুনো হ্যাঁ হয়েছে তো, আপনার হয়েছে। এইভাবে আপনি আপনি আপনার মতো করে অ্যাডজাস্ট করে নেবেন যে আপনি কতটুকু চাচ্ছেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে আপু, থ্যাংক ইউ। তাহলে আপু আমার এখন মানে কাজটাকে মানে প্রথমে টুলবার সম্পর্কিত জানা জি, সবকিছু। হ্যাঁ হ্যাঁ, আপনি টুলস নিয়ে ডিটেল সবকিছু জানেন। টুলস নিয়ে প্র্যাকটিস করবেন, যা ইচ্ছা মন চায় আঁকাবেন। হ্যাঁ, আপনি সব টুলস নিয়ে আঁকাবেন, পেন টুলের গেমটা খেলবেন। দেন আপনি কালকে, আজকে আর কালকে দুটা কাজ করবেন। করে আপনি হচ্ছে পরশুদিন থেকে আপনি কাজ শুরু করবেন। ঠিক আছে আপু। এবার কাজ যে করছেন একজন ইয়ে করেন। থ্যাংক ইউ আপু। আপনারা কেউ একজন স্ক্রিন শেয়ার দেন। এবার কি একটু হলো মাথায় গেছে কিছু? আপু কিন্তু এটা আপু কালকে দুপুর থেকে রাত পর্যন্ত ট্রাই করছি, কিছু হচ্ছে ওরকম ভাবে কোনো ফলই হয় নাই। হ্যাঁ বলেন ভাইয়া বলেন। আপু এটা করেছে, আপনি একটু দেখবেন আপু যে আসলে এটা হয়েছে কিনা আদৌ আমার তো আপনি জুম করেন, একটু জুম করেন ভাইয়া, একটু জুম করেন, স্ক্রিনটা একটু জুম করেন। আচ্ছা দেখেন, মারাত্মক ভুল এই স্পেলিং, এটা টাইপোগ্রাফি প্রবলেম, স্পেলিং মিস্টেক করা যাবে না। এই ম্যানেজার কথাটা এরকম ঢ্যাপসা হয়ে গেল কেন? কি টান দিচ্ছেন? আর এই লয়ে এটা জি কেন? আপু ওটা একটু এটা ছোট না, করার জন্য ছোট না, এটা আপনি মনে হয় এমনি টান দিচ্ছেন, শিফট অল্টার চাপেন নাই, ওই জন্য চ্যাপ্টার হয়ে গেছে। এটার অ্যালাইন ঠিক নাই, এখানে অ্যালাইন একটু ঠিক রাখতে হবে। যে লরে মানে এখানে আপনি নাম দিতে পারতেন, একটা বিজনেস কার্ড, একটা প্রপার বিজনেস কার্ড বানাতেন সব কিছু দিয়ে নামটা। আপু আমি এটা প্রথম বানাইছি আপু, আমি এর আগে অনেকগুলা চেষ্টা করেছিলাম, শেষ পর্যন্ত শেষ করিনি। তো আজকে মানে গতদিন এটা আপনার কাজ কাজ হয়েছে। হ্যাঁ, এই অ্যালাইন ঠিক করেন, আর এই যে এই আইকন গুলো আপনি একটাও শিফট অল্টার চেপে এই কাজ করেন না, দেখেন সবগুলো চ্যাপ্টা হয়ে গেছে। আর একটু জুম করেন। আচ্ছা, ইয়ে রায়হান ভাই, আচ্ছা রায়হান ভাই, আপনি হচ্ছে এই যে এই আইকন গুলো আপনার স্পেসিংটা বেশি হয়ে গেছে। হ্যাঁ, এটার স্পেসিং এ মানে সবগুলোতে স্পেসিং আপনার সমান সমান নাই। আর এইটা আপনি শিফট অল্টার চেপে ইয়ে করেন নাই, সরি, বড় করেন নাই, এই জন্য চ্যাপটা হয়ে গেছে। আর একটু বড় হবে আইকন গুলো। হ্যাঁ, আর এই দেখেন আপনি একটা দুইটা করছেন ফিল কালার, দুইটা করছেন স্ট্রোক কালার। এই কথাটা বলে বলে আমি হাঁপাই গেছি যে আপনারা যে কোনো একটা ইউজ করবেন।
মোটামুটি আপনি ভালোই হয়েছে, শুধু একটু আপনি অ্যালাইন একটু ঠিক রাখেন। এই যে লরেম ইপসাম, মানে এখানে ধরেন আপনার নাম এই ইপসামটা আপনি রেগুলার করতে পারতেন, হ্যাঁ এটা বোল্ড রাখতে পারতেন। আপনি ম্যানেজারটা একটা চ্যাপ্টার হয়ে গেছে, এটা আপনি লাইট রাখবেন। মোট কথা প্রপার ইনফরমেশন দিবেন, শুধু ফেক ফেক হবে সবগুলা, কিন্তু ইনফরমেশন দিবেন। হ্যাঁ, এই বানান টানান এগুলো স্পেলিং মিস্টেক, এটা টাইপোগ্রাফিতে খেয়াল রাখতে হবে, শুধু যা তা লিখতে হবে না। আর পরে ব্যাক পার্টে তো তেমন কোনো কাজ নাই, জাস্ট একটা লোগো থাকে আর ওয়েবসাইট দিতে পারেন। হ্যাঁ ভালোই হয়েছে, প্রথম হিসেবে ভালোই হয়েছে। আর সবসময় 2টা কালার ইউজ করার চেষ্টা করবেন, এখানে আপনি 3টা কালার ইউজ করছেন, 2টা কালার চেষ্টা করবেন না, ভালো হয়েছে। আর আরো ট্রাই করেন। ওকে আপু, আমি আজকে আরেকটা করবো। ঠিক আছে, আর আপু এটা করছি এখন। হ্যাঁ করেন, হচ্ছে। এটা একটু চওড়া হবে, উপরের এই যেটা পেন টুল বা শেপ দিয়ে করছেন, এটা আরেকটু নিচে, মানে আরেকটু বড়, মানে নিচের দিকে আরেকটু নামবে, আপু চওড়া হবে। হ্যাঁ আমি যতদূর করছি দেখি আমি চলে যাবো আপু। আচ্ছা ঠিক আছে, তাহলে ভাইয়া আপনি একটু পরে স্ক্রিন শেয়ার দেন, ঠিক আছে? চঞ্চল ভাই আপনি শেয়ার দেন। আমি শুধু শেপ গুলো ক্রিয়েট করে ফেলছি আপু, এখন শুধু লেখালেখি আর হচ্ছে ছবি অ্যাড করতে হবে। আচ্ছা আপনি একটু দেখাই লিখবেন। দেখছেন এই টেকনিকে আপনাদের অনেক ইমপ্রুভ হচ্ছে, এটা আমি কন্টিনিউ করব। আচ্ছা দেখেন হয়ে গেছে, মোটামুটি সবই হয়ে গেছে আপনার। এখন আপু এখানেও একটা শেপ নিয়ে নিয়েছি, এখন ক্লিপিং মাস্ক করে এখানে একটা পিকচার অ্যাড করে দেব। এই যে এটা তো আমি দেখাইছি যে ডটের মতো হয়ে আছে লাইনটা, এটা তো স্ট্রোক দিয়ে করতে হবে, আপনার জানার কথা। কোনটা আপু? এই যে 4টা লাইন হয়ে আছে না, ডট 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 লেফট সাইডে। হ্যাঁ হ্যাঁ পারবো আপু ইনশাআল্লাহ, দেখাইছেন আপু এটা। ঠিক আছে ভাইয়া, কালকে ফ্রি হয়ে কমপ্লিট করে গ্রুপে জমা দিয়ে দিয়ে। আপু একটা জিনিস আপু একটু আমাকে বলবেন, এই জিনিসটা আমি যদি এখন সেভ করে রাখি, সেভ করে রাখলে পরে আবার এখান থেকে ওপেন করতে পারবো? এই সেম সেম আপনি আবার ওপেন করে আপনি কাজ করবেন। যান সেভ অ্যাজ এ, যান সেভ অ্যাজ এ গিয়ে আপনি হচ্ছে এই ফাইল সেভ করেন, আপনি যে লোকেশন দেখাই দেন কোথায় সেভ করতে চান, সেভ করে ফেলেন। এখান থেকে আমি শুরু ফাইলে করব। গেলাম আপু, হ্যাঁ সেভ অ্যাজ, ফাইলে যে সেভ অ্যাজে গেলাম, তারপরে আপু এআই ফাইল কোথায় ঠিক করতে আছে চান, কোথায় করতে চান সেখানে সেটা দেখাই দেন। আমার লোকেশন ঠিক করা আছে আপু, আচ্ছা এখানে মাইওয়ার্কের মধ্যে। হ্যাঁ মাইওয়ার্কের মধ্যে আমি সব সেভ করে রাখি। আচ্ছা ঠিক আছে, তো এখানে ওকে করে দেন। এর মধ্যে ফ্লায়ার অপশন করে রাখা আছে, হ্যাঁ এখানে সেভ করব। করেন, নাম দিতে পারেন, আপনি রিনেম করতে চান নাম দেন। হ্যাঁ করে আপনি ওকে করে দেন। সেভ করলাম, এটা আবার এখান থেকে ওপেন হবে আপু? হ্যাঁ আপনি ওই এআই ফাইল অন এখানে কিছু করতে হবে না, ওকে করেন। এখন আপনি আবার ওই ফাইলে যাবেন, যায় ওপেন এআই ফাইলে ডবল ক্লিক করবেন বা রাইট ক্লিক করে ওপেনে ক্লিক করবেন, অটোমেটিক ওপেন হয়ে যাবে। আপনি এখনই করেন, যেখানে সেভ করলেন ওখানে চলে যান, এগুলো সব ক্লোজ করে দেন, স্ক্রিনশট ক্লোজ করুন। স্ক্রিন ক্লোজ করব আপু এটা? করেন, হ্যাঁ করে দেন। আমার কি হয় আপু, আমি হচ্ছে যখন ইলাস্ট্রেটরে কাজ করতে করতে যদি অর্ধেক কাজ হয়ে যায়, আমি এভাবে রেখে মাঝে মাঝে চলে যাই ইলাস্ট্রেটর অন রেখে, তো পরে এসে যখন কাজ করা শুরু করে তখন ক্র্যাশ করে, এটা খুব বেশি হয়। আপনি রেখে যাবেন কেন, আপনি সেভ করে রাখবেন, পরে আপনি এই ফাইল আবার যখন তখন ওপেন করতে হবে, এরকম করে রেখে যাবেন। আপনি স্লিপ মোডে দেওয়ার তো দরকার না, আপনি এটা স্ক্রিনটা অফ করে দেন, দিয়ে যেখানে আপনি কাজটা সেভ করলেন ওখানে যান। স্ক্রিন শেয়ার দেন আপু দিচ্ছি, ওপেন না করে স্ক্রিন শেয়ার করতে পারবো? এইবার স্ক্রিন শেয়ার, হ্যাঁ আপু এইটা
এটা যখন ডাবল ক্লিক করলে ওপেন হবে আপু? হ্যাঁ এই যে এখানে। আচ্ছা আপনি অ্যাডোবি ইলাস্ট্রেটরে এরকম ডিজাইন এরকম আসছে কেন? অ্যাডোবি ইলাস্ট্রেটর তো না এটা। আচ্ছা অ্যাডোবি রিডারে রিডারে চলে যাবে কেন? আচ্ছা ডাবল ক্লিক করেন ওটাতে। আপু রাইট ক্লিক করে ওপেন উইথ করে দেব? ওপেন উইথ কি? কিসের সাহায্যে ওপেন করবেন? অ্যাডোবি ইলাস্ট্রেটর অপশন আসছে কিনা একটু দেখবো। আচ্ছা এটা যখন আমরা সেভ করব তখন তো এআই ওই ফাইলটা এআই ইলাস্ট্রেটরের যে লোগোটা সেটা হয়ে যাবে। আপনার রিডার হচ্ছে কেন? এই যে ওপেন উপরে দেখেন, উপরে যে ওপেন লেখা আছে উপরে একদম এই যে এবার ঠিক আছে আপু, এটা মনে হয় ভুল করে এর আগে কখনো ওইটাই ওপেন করে ফেলছিলাম মেবি। হ্যাঁ এখন ডাবল ক্লিক করেন তো এআই তে ডাবল ক্লিক করেন, মানে 222 এই ফাইল ডাবল ক্লিক করেন। ডাবল ক্লিক করেন, হ্যাঁ এবং চুপ করে বসে থাকেন, দেখেন কি হয়। হইছে আপু এবার? ওপেন হয়েছে? হইছে, থ্যাংক ইউ। এভাবে আপনারা যতটুকু কাজ হবে এআই সেভ এত করে সহজ দিবেন। সিস্টেম না বোঝার জন্য ঝামেলা। হ্যাঁ হ্যাঁ এতগুলো ক্লাস চলে গেল, প্র্যাকটিস করছেন আর আজ পর্যন্ত ফাইল সেভ করা শিখেন নাই। ফাইল সেভ করে রাখি আপু, কিন্তু পরে ওপেন করতে পারি না। লজ্জা পেলাম, ফাইল সেভ করা শিখাতে পারিনি এখনো। আচ্ছা যাই হোক, সবাই এইভাবে যদি মানে একটু কাজ শুরু করে দেখছেন যে শেষ করতে পারলেন না পরে করবেন, তখন এইভাবে সেভ করে রেখে দিবেন, দিয়ে দেন আবার কাজ করে আবার নতুন করে সেভ করবেন। হ্যাঁ আপনার কেটে দেওয়ার সময় যখন অপশন আসে ডু ইউজ হ্যাভ চেঞ্জ সেভ চেঞ্জ এরকম অপশন আসে, তখন আপনি যে চেঞ্জ করতে চান যে না আমি এখন যেগুলো কাজ করুন সেগুলো আমার সেভে মধ্যে যাক ফাইল ওকে করে দিন। ব্যাস। সবাই বুঝতে পারছেন? কাটার সময় হচ্ছে একটা অপশন আছে কিপ ডাটা, আর হচ্ছে কিপ ডাটা নট, এরকম কি একটা অপশন আছে। আমি কি কিপ ডাটা করে রাখবো? কোথায়? যখন আমি ইলাস্ট্রেটর কেটে দিই তখন মাঝে মাঝে অপশনটা আসে। অপশন আছে কথা না। তারপর ও ইয়েতে মনে হয় হাবি জাবি কিছু আছে ল্যাপটপে, ল্যাপটপ ফাঁকা করেন র্যাম থাকে। হাবিজাবি হাবিজাবি বলতে আপু অনেকগুলো কাজ একসাথে করতে শুরু করি তো তখন মনে হয় এরকম হয় হয়তো। মেবি আপনি ইয়ে করেন ক্লিক করেন। আচ্ছা আমি স্ক্রিনশট অফ করে দিলাম আপু। অফ করে দেন। আর বাকি বাকি কে? মুন্না ভাই আর তো কেউ নাই, সব চলে গেছে। আপু চেষ্টা করছি। তো আপু আছি তো। আপু গ্রাফিক রিভার থেকে মডেলের ছবি পাবো না, কোথায় থেকে জানি পাওয়া যাবে? ফ্রি আনস্প্ল্যাশ থেকে পাবেন, পিক্সেল থেকে পাবেন। পিক্সেলস এই যে আবির স্ক্রিনশট দাও। আর এই সাকিব তো ইয়ে দিয়ে অ্যাটেন্ডেন্স দিয়ে চলে গেছে না, ওরা আমি সব রেড মার্ক করে দিব। কাজও জমা দেয় না, কিছু করে না। আবিরের পরে সাবমিট দিবেন। তারপরে মুন্না ভাই দিবেন, সিরিয়ালে যারা আসছে আর কি। সাব্বির ভাই আপনার কাজ হচ্ছে মোটামুটি ভালোই হচ্ছে, আপনি শুধু কালারে একটু নজর দেন। হ্যাঁ তুমি করো, সবাই দেখি তারপর যে এই ফ্লায়ারের এটা একটু ব্ল্যাকই আছে, এখানে ব্লু করতে পারো। এই যে হেডলাইন উপরে যে হেডলাইন না কি লিখছো, এটা 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 আরেকটু এটা রাইট অ্যালাইন করো ফ্লায়ারের সাথে, আর এটা একটু উপরে স্পেস একটু বাড়াও। ওকে ম্যাম। জুম করো, জুম করো।
হ্যাঁ, এই দেখো অ্যালাইন ঠিক নাই, রাইট অ্যালাইন করে দাও দুইটা ধরে, এটা আনগ্রুপ করো। হ্যাঁ, এবার ঠিক আছে, একটু স্পেসটা কমাও, মানে হেডিংটা একটু উপরে নিয়ে যাও, একটু সামান্য, ব্যাস। হ্যাঁ, হয়েছে হয়েছে। আর এই আইকনটা হচ্ছে, এটা কি তুমি ক্রিয়েট করলে না নামাইছো? নামাইছি ম্যাম। আচ্ছা, এটা একটু 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 ছোট করে করেছি, একটু সামান্য। ফন্ট কত দেয়া আছে ফ্লায়ার লেখাতে? ব্যাস, ঠিক আছে। ফ্লায়ারের ফন্ট কত? 40। আরো কমাও, কাটটি করো, সব কমাও, সব ফন্ট কমাও, এই আইকন সব কমে ফেলো। অত না, এটা আমরা বিশাল বড় বড় লাগবে। এটা কত রাখবো, কত রাখবো ম্যাম? 30 করো তো, বেশি কেমন লাগে। হ্যাঁ, এখন উপরে হেডিংটাও ছোট করে দাও। 10 আছে। আচ্ছা, 10ই থাক, এটা 10ই থাক। 8, 9, 10, 9 রাখো। হ্যাঁ, ঠিক আছে। এখন দুটো অ্যাডজাস্ট করো। ব্যাস। এর আইকনটা একটু ছোট করো। ব্যাস। এখন এই হেডিং আর ফ্লায়ার এই দুটো অ্যালাইন ঠিক করে সবগুলো মিডল অ্যালাইন করে দেখি, দুটো আগে ধরো। জি ম্যাম, আর সবগুলো লিখে নেওয়ার পরে তারপরে সবগুলো অ্যালাইন ঠিক করব, মানে একবারে। এখন শুধু মানে স্ট্রাকচারে যেগুলো লেখা আছে ওগুলা ঠিক করে নিচ্ছি। আচ্ছা, সবাই কাজ করেন। এবার বাকি আর কে আছেন তারা সিরিয়ালে স্ক্রিন শেয়ার দিয়ে কাজ দেখেন, আর যে রাখতে চান শেয়ার দিয়ে রাখতে পারেন সবার দেখানো হলে। সাব্বির স্ক্রিন শেয়ার দেন। আপু আমি এই কালারটা ফ্লাইটটা করছি। আপনি এই যে লেখাগুলো ব্ল্যাক করছেন এগুলো সব অ্যাশ কালার করে দেন, মানে এক শেড কমাই দেন। আপু এগুলো অ্যাশ কালার করে দিছি, কিন্তু কালারটা এমন দেখাচ্ছে কেন আমি বুঝতে পারছি না। একটু জুম করলে এমন হচ্ছে। আচ্ছা, আমি আবার করছি। দরকার হলে আর একটু কমাই দেন। পেন টুলের তো দরকার নাই, এটা আপনি সিলেকশন টুল দিয়ে করতে পারেন। সিলেকশন টুল নেন তো, হ্যাঁ, দিয়ে লেখার উপর ক্লিক করেন, আনগ্রুপ করেন। তো আপনি ক্রিয়েট আউটলাইন করে ফেলছেন। ব্যাস, এবারে সবগুলো ধরেন, শিফট চেপে সব লেখাগুলো ধরেন। একবারে ঝামেলা শেষ। এই যে এটা ব্ল্যাক করবেন না, এই যে হাউ ওয়ার্ক লেখা আছে এটা ব্ল্যাক করবেন না, এটা হয়নি, আপনার ব্ল্যাকই আছে, এটা আরো কমান। আপনি সব লেখাগুলো কম ধরেন। করবো আপু? হ্যাঁ, আরো কমান, আরো, মানে ব্ল্যাকই লাগছে এখন। বা ওই যে সাইডে যে ফ্লায়ারের ডেমোটা আছে, ডেমো থেকে পেন টুল দিয়ে তো নিতে পারেন। সবগুলো সিলেক্ট করে, লেখাগুলো সিলেক্ট করে জাস্ট পেন টুল দিয়ে ওই কালারটা পিক করে নেন।
আইকন টাইকন সব নেন। জুম করলে তো ফিরে যাচ্ছে বেশি। কাটবে না, হয়েছে হয়েছে, ক্লিক করা হয়ে গেছে। আপনার একটা সারা পড়ছিল, এই দেখুন এবার হয়েছে। ওই যে এই উপরের রাইট সাইড উপরেরটা সারা পড়ছে, ওইটা আপনি ধরেন নাই। ওই যে ক্রিয়েটিভ ব্র্যান্ডিং লেখা, যেটা ক্রিয়েটিভ ব্র্যান্ডিং আর ওর সাথে যে লেখাগুলো ডেমো, হ্যাঁ ডেমো টিপস, ক্রিয়েটিভ ব্র্যান্ডিং রাইট, ওটা রাইট রাইট, হ্যাঁ এইটা সারা পড়ছে, এইটা ধরেন নাই, ওইটার লেখাটা। এবার হয়েছে, দেখছেন? এবার দেখেন কেমন লাগছে। এই যে হাউ উই ওয়ার্ক, এইটার যে ব্যাকগ্রাউন্ড, এটাও আপনি এখান থেকে পিক করেন, শেপটা, শেপ, লেখা না শেপ, হ্যাঁ শেপটা। আনলক করতে হবে। এটাই আসছে। আচ্ছা ঠিক আছে। এই লেখাটা আমি বোল্ড করে কিছুক্ষণ কাজ করে রাখবো, তারপরে এই স্মার্ট আইডিয়াস, ওই আইডিয়াটা একটু গ্যাপ বেশি হয়ে গেছে, আইডিয়া একটু গ্রুপ। আপনি ক্যারেক্টারে যান, ওখানে কেন যাচ্ছেন? ক্যারেক্টারে যান, লেখাটা ডিরেক্ট সিলেকশন দিয়ে সিলেক্ট করেন, কি সরি সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করেন, টেক্সটটা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করেন, ব্যাস। এখন চলে যান ক্যারেক্টারে। ক্যারেক্টার কোথায় আছে? ক্যারেক্টার উপরে আমার প্যানেলে উপরে যে যেখানে ফন্ট দেখা যাচ্ছে, ফন্টের পাশে ক্যারেক্টার আছে, হ্যাঁ ক্লিক করেন। হ্যাঁ এখন স্পেস কমান, দেখেন কোথায় কমালে উপর নিচে হচ্ছে। হ্যাঁ এই তো, ব্যাস, আর কি কমান, ব্যাস ঠিক আছে, পারফেক্ট। এটা কি করবো? হ্যাঁ এটাই গ্রো ইওর বিজনেস। চলে যান, ক্যারেক্টারে যাওয়ার দরকার নেই, ওটা আপনি অ্যারো দিয়ে করেন। গ্রুপ করা আছে। ব্যাস পারফেক্ট। এটা কততে আছে ফন্ট নিচেরটা? এটা আপু অনেক বেশি দিয়ে আছে এখানে। ব্যালেন্স করেন, উপরেরটার সাথে ব্যালেন্স করেন, ওই প্রোভাইডিং এটার সাথে ব্যালেন্স করেন, বেশি ছোট হয়ে গেল। হ্যাঁ ব্যাস এবার ঠিক আছে, এবার সবগুলো ধরে লেফট অ্যালাইন করে দেন। নিচে, হ্যাঁ ওটা সোজা নিচে নেমে আসেন, হ্যাঁ ওটা নিচে নেমে আসেন। ও আমার এটা সমস্যা হচ্ছে উইন্ডোজে। একটু হ্যাঁ হ্যাঁ এবার ঠিক আছে, এবার লেফট করে দেন সবগুলো। আচ্ছা, আর সৈকত আপনি একটু প্র্যাকটিস করেন ওই ইয়েগুলা, টুলস গুলা, বসে থাকেন না, হ্যাঁ এমন না ভাই স্ক্রিন শেয়ার দেন। আমি অফ করে দিয়েছি স্যার। হচ্ছে এভাবে করতে থাকেন। ইচ্ছে শারমিন আপু আছেন? আসসালামু আলাইকুম।
হ্যালো, আপনাদের ট্রেনার কোথায়? আপু আছে, আমাদেরকে ক্লাস নিচ্ছে। আমাদের কাজ করতে দিচ্ছে। হ্যাঁ, কাজ করতে দিয়েছে। আচ্ছা ঠিক আছে। আপনাদের রেগুলার স্টুডেন্ট কেমন থাকে বলেন তো? রেগুলার স্টুডেন্ট 10 জন 11 জন। 10-11 জনের বেশি থাকে না, তাই তো? জি স্যার। মুন্না ভাই ডাবল আছেন না? ডাবল ডিভাইস। জি স্যার, আমি যে আমার আসলে কম্পিউটার থেকে আমার মাইক্রোফোন দিয়ে আমি কথা বলতে পারি না, তো হচ্ছে যে না না সমস্যা নেই, আমি 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 সেটাই জানতে চাচ্ছি যে আপনার ডাবল ডিভাইস আছে, সমস্যা নেই। জি স্যার। আপনাদের কি ক্লাস করতে কোনো সমস্যা হচ্ছে না তো? না স্যার, আমাদের কোনো প্রবলেম নাই, ম্যাডাম খুবই ভালো শেখাচ্ছেন। এই কিছুদিনের মধ্যে আমরা অনেক কিছুই শিখেছি স্যার। ঠিক আছে, তাহলে কাজ করেন। আসসালামু কোনো আলাইকুম। ধরনের সমস্যা হলে একটু আমার সাথে কন্ট্যাক্ট করবেন। জি অবশ্যই অবশ্যই। স্যার। হ্যাঁ আপু, আচ্ছা করেন, হ্যাঁ আপনারা করেন। সমস্যা না, আপনি কি আছেন? তাহলে ভাইয়া বিদায় নিলাম, আল্লাহ হাফেজ। হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ, আগে মানে বাবা তারপরে অন্য কিছু। হ্যাঁ ভাই। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ভাইয়া।
আচ্ছা, এটা কে? মুন্না আমি ভাই, জি আপনার ওই যে স্মার্ট আইডিয়া, ওই আইডিয়া একটু উপরে উঠবে, আর ওই উই প্রোভাইডিং ওইটা একটু নিচে নামবে। আর কে বাকি আছে স্ক্রিনশট দিতে? এখন একজনই বাকি আছে, কিন্তু উনি তো দিবেন না। ক্যামেরা অন করেন সবাই। তাই এবার মিনা আপু স্ক্রিনশট দেন, না দিলে আপনাকে এক্ষুনি আমি রিমুভ করে দিব। তো কোনো কথা হবে না। দিবেন না? সব করে দিলাম আপু, তাহলে আমি দিবেন? মিনা আপু স্ক্রিনশট দেন, না হলে আমি এক্ষুনি আপনাকে ওয়েটিং এ পাঠিয়ে দিব। আপু এটা তো আপনার ছবি না মনে হয়। আপু শুনতে পাচ্ছেন এখন? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। আপু আমি শেয়ার দিয়েছি মনে হয়, হ্যাঁ, দেখা যাচ্ছে আপু দেখা আমি যাচ্ছে, করতেছি দেখা কি। যাচ্ছে। জি আপু, আচ্ছা, করতে থাকেন, এই তো জি হচ্ছে। আপু। এভাবে আপনারা আগাবেন, এইভাবে